কাঠফাটা রোদে বাংলাদেশ টিম খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। কিউইরা ঠান্ডার দেশের মানুষ, তাদের এসে এই গরম রৌদ্র তপ্ত রৌদ্রে পড়তে হবে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত সরকারকে একটু সহযোগিতা করার জন্য, জাতীয় সম্পদ বিদ্যুতের অপচয় কমানোর জন্য। কিন্তু সবচেয়ে বড় যেটা হয়েছে, বাংলাদেশ দলের ২ ম্যাচের জন্য ওডিআই স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ওডিআই স্কোয়াডটা আগের সিরিজে যেমন ছিল অলমোস্ট তেমন। কিন্তু আমার সংকটের জায়গা বা আমার শঙ্কার জায়গা হচ্ছে ৭ এবং ৮ নাম্বার পজিশন। ৭ এবং ৮ নাম্বার পজিশনে ফিনিশার রোলটা আসলে কে প্লে করবে, বা বাংলাদেশ টিমের এই মুহূর্তে ওই অবস্থায় আছে কিনা। মেহেদী মিরাজ ৭ নাম্বারে ব্যাটিং করে থাকে ন্যাচারালি, যদি কোনো রদবদল না হয়। কিন্তু আমার সমস্যার জায়গাটা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেটে আপনারা একটু যারা ক্রিকেট ফলো করেন বা যারা বাংলাদেশ ক্রিকেট নিয়ে চিন্তা করেন, তারা একটু দেখবেন যে ৭ নাম্বার ৮ নাম্বারে যে নামগুলো রয়েছে তাদের দ্বারা কি এই রকমের আধুনিক ক্রিকেটের জায়গায় এই ঘটনাগুলো হামেশাই হয়। সেটা হচ্ছে, দেখা যায় ফিনিশিং টাইমে ১৫ বলে ৪০ রান অথবা ১০ বলে ৩৫ রানের মতো এরকমের একটা ইকুয়েশন দাঁড়ায় মাঝে মধ্যেই। কিন্তু এই ইকুয়েশনটা কাদের দ্বারা সলভ আউট হয়? বিশ্ব ক্রিকেট বলেন আর যেখানেই বলেন, আধুনিক একটা ক্রিকেট টিম সাজানোর ক্ষেত্রে এইখানে ফিনিশার রোল প্লে করার জন্য একটা শক্ত হার্ড হিটিং ব্যাটিং স্কিল দরকার হয়, যেখান থেকে আসলে শর্ট ইম্প্যাক্টের মাধ্যমে ম্যাচগুলোকে বের করে নিয়ে আসবে। এই জায়গাকে বলা হয় ডেডিকেটিং ব্যাটিং। কারণ হচ্ছে, এইসব ব্যাটাররা প্রচণ্ড ক্যালিবার এবং প্রচণ্ড ব্যাটিং ক্যারিশম্যাটিক হয়ে থাকে। বিশেষ করে বারবার আপনারা দেখেছেন যে বিশেষ করে ১৯-২০ সাল বা তার পরবর্তী যে ধরনের ম্যাচগুলো হয়েছে বাংলাদেশের, ওই জায়গাগুলোতে ছিল মাহমুদুল্লাহ রিয়াদ, এবং মাহমুদুল্লাহ রিয়াদকে বারবার তৎকালীন ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা বলেছে মাহমুদুল্লাহকে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করতে হয়েছে টিমের জন্য। কারণ এই ইম্প্যাক্ট জায়গা, একজন কোয়ালিটিফুল প্লেয়ারকে এখানে রাখা হয় শুধুমাত্র এই ফিনিশিং টাচটা খেলার জন্য। শুধুমাত্র এই ফিনিশিং টাস্ক যদি শুরুর দিকে ব্যাটিং করে, তাহলে ওই ১০-১৫ বলে একটা বড় ইম্প্যাক্ট ৪০-৫০ রানের একটা রানের ফ্লোকে, টার্গেটটাকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য এই ৭-৮ নাম্বার জায়গাটা খুবই জরুরি। সেই সাথে যখন টার্গেট চেস করে থাকে, তখন এই ধরনের যখন ইকুয়েশন ক্রিয়েট হয়, তখন দলকে জেতানোর জন্য এখানে একটা হার্ড হিটিং পারফরমেন্স দিয়ে দলকে জয়ের নোঙ্গরে পৌঁছে দিতে হয়। কিন্তু আমার কাছে মনে হয় এই স্পটে খেলার জন্য বাংলাদেশের এই লাইমলাইনে বা এই টিম লিস্টে একজন ব্যাটারও নেই, বা এই ধরনের গেমিও খেলার জন্য যে ধরনের ব্যাটিং ইম্প্যাক্ট দরকার হয়, এই জায়গাটা মনে হয় শূন্যই রয়ে গেছে। বাংলাদেশের সব জায়গায় ঠিক আছে, ওপেনাররা আগের সিরিজে খুব ভালো পারফর্ম করেছে। মিডল অর্ডারে লিটন কুমার দাস টাচে রয়েছে, বা তারপরে যারা রয়েছে এ স্কোয়াডে নাজমুল শান্ত রয়েছে, তারাও ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে পারে। তারপরে যে জায়গাটা সবচেয়ে বেশি আলোচনার জায়গা, সেটা হচ্ছে বাংলাদেশের পেস ইউনিট। এখন শক্ত পেস ইউনিট, বিশ্বের যতগুলো বাঘা বাঘা পেস ইউনিট আছে তাদের সাথে কম্পেয়ার করা যায়। বাংলাদেশের গতি আছে, বাংলাদেশের সুইং আছে, স্লোয়ার কাটার দিয়ে মুস্তাফিজ বা ম্যাচের ইম্প্যাক্ট চেঞ্জ করতে পারে। সবগুলো মিলিয়ে বাংলাদেশের টিম ব্যালেন্স। বাট এই ৭-৮ নাম্বার জায়গাটা বাংলাদেশ সিলেকশন প্যানেলের সভাপতি হাবিবুল বাশার সুমন ভাইকে রিভাইজ করার জন্য বা রিভাইজ করতে হতে পারে বলে আমার বিশ্বাস। বা সেই সাথে বাংলাদেশ দর্শকদেরও বিশ্বাস দিয়ে এই জায়গায় একটু রিটার্ন করতে হবে, কারণ এই জায়গায় মনে হয় যে একজন হার্ড হিটিং ব্যাটসম্যান খুব নিডি হয়ে দাঁড়িয়েছে। কারণ এই জায়গাগুলোতে বাংলাদেশের ব্যবধান তৈরি করতে পারে বলে আমাদের ধারণা।